কি ভাবছো কোথায় গেছিলাম? আসলে বাগুইহাটিতে শুরু হয়েছে বাঙালিয়ানা মেলা, আর এটা কিন্তু নববর্ষ উপলক্ষেই শুরু হয়েছে। তাই আমরা সেদিন সবাই মিলে চলে গেছিলাম এই বাঙালিয়ানা মেলাতে। সেখানে গিয়ে দেখতে পাই আমাদের মতো প্রচুর লোকের সমাগম হয়েছে, আর ভেতরে ঢুকেই এই জায়গাটাকে দেখতে পাই। এখানে কিন্তু সন্ধ্যে 6টা নাগাদ সমস্ত আইকনিক সিনেমাগুলো দেখানো হয়। মানে পুরনো দিনে যে সমস্ত আইকনিক সিনেমাগুলো রয়েছে সেগুলো সন্ধ্যে 6টা থেকে এখানে দেখানো হয়। আর আমরা যে সময়টাতে গেছিলাম এখানে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এরপর দেখি যে পুরো মেলাটা জুড়েই রয়েছে বাঙালিয়ানা থিম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করেও এখানে থিম করা হয়েছে। কিছু দূর যেতে যেতেই দেখি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমাদের এখানকার বিধায়ক অদিতি মুন্সি এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে তারই তত্ত্বাবধানে বাগুইহাটিতে এই বাঙালিয়ানা মেলাটা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার সাথে আমরা ছবি তুলে আবার মেলার দিকে এগিয়ে পড়ি। মেলার ভেতরে ঢুকে দেখতে পাই এখানে ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব কিছুই কিন্তু রয়েছে এখানকার থিমে। সেখানে যেমন রয়েছে পোশাক আশাকের দোকান, ঠিক তেমনি রয়েছে খাবার দাবারের দোকান, আবার তার সাথেও রয়েছে ঘর সাজানোর জিনিসপত্রের দোকান। এই দোকানগুলো কলকাতার আশেপাশের জায়গা থেকে এসেই বসেছে। এই দেখো, এখানে আমি পুতুলের জন্য একটা ছোট্ট পুতুল খুঁজছিলাম, যেটা কিনা ও সবসময় হাতে নিয়ে রাখতে পারবে, কিন্তু সেখানে কোনো ছোট পুতুলই ছিল না। যেগুলো ছিল সবগুলোই প্রায় বড় ছিল, আর ও সেগুলোকে ধরতেও পারবে না। মেলায় একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। এখানে যেহেতু অনেকটা গরম পড়েছে, তাই লাইটগুলোর পাশাপাশি এখানে অনেকগুলো ফ্যানেরও ব্যবস্থা ছিল। যেতে যেতে এই দোকানগুলো আমাকে খুব আকৃষ্ট করছিল। দেখো কি সুন্দর কাস্টমাইজ করা সব কুর্তিগুলো। যেতে যেতে দেখি মেলাটা যেখানে শেষ হচ্ছে সেখানেও আর একটা অনুষ্ঠানের আয়োজন রয়েছে, আর সেখানে এসেছে সৌম্যদীপ্তা মুখার্জি। আমাদের ঐতিহ্যের সবকটা প্রতীক। সারেগামাপা খ্যাত সৌম্যদীপ্তা মুখার্জির গান ভীষণ ভালো লাগছিল। যেহেতু স্টেজের সামনে ভিড় অনেকটা ছিল, তাই আমরা সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ওখান থেকে চলে আসি। এরপরই পুতুলের জল তেষ্টা পেয়ে যায়, আর ওর বাবা ওকে জল খাইয়ে দিচ্ছিল। বিভিন্ন ধরনের গান সেখানে হচ্ছিল। এরপর যখন নাচের গান পুতুল শোনে, আর দেখো ওর অবস্থা। ওর বাবা ওকে নাচাচ্ছিল, আর দেখো ও ভীষণ খুশি হচ্ছিল। এদিকে দেখো, এগুলো দেখে পুতুল তো ভীষণ খুশি হয়ে গেছিল। পুরো মেলায় কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, কিন্তু কোথাও আর যাওয়া হয়ে ওঠে না। তবে এবার থেকে ভেবেছি যে আমি সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করব। মেলায় এত দোকানের মাঝে সব থেকে যদি কোনো দোকান আমার ভালো লেগে থাকে তবে হলো এই দোকানটা। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে এখানে, আমার তো বেশ ভালোই লাগছিল। মেলায় অনেক রকমের খাবারের দোকান বসেছে, তবে যেহেতু অনেকটা গরম ছিল তাই আমরা সেখান থেকে শুধুমাত্র লস্যিটাই খেয়েছিলাম। লস্যি খেতে খেতে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। যেতে যেতে দেখি মেলার প্রথম দিকটাতেই যে দোকানগুলো ছিল সবগুলোই কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।